হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, অনেক দিন পরই ব্লগ ছাড়ছে, কারণ আমার ইউটিউব চ্যানেলটা কিছু সমস্যা হওয়ার কারণে কিছুদিন ব্লগ ছাড়তে পারিনি। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগগুলো না অনেক কিছুদিন আগের, কিন্তু বললাম না সমস্যার জন্য কিছু ছাড়তে পারিনি। তো এখানে আমার বর রেডি হয়ে গেছে। দেখো, এগুলো হচ্ছে ওর জেঠুর মেয়ের ছেলে মেয়ে, মানে ওর ভাগনারা। তো এসেছে ওরা, দেখো ওর মামার জুতোগুলো পরে একটু বদমাইশি করছে। আর আমি ওদেরকে বলছি, বাবা দুজনকার মাথার চুলগুলো সব কেটে দিয়েছে, আর চুল হবে না। দেখো বলছে না, হবে হবে। তো ওরা দুজনে এরকম করে বলছি যাই, ওরা তাও হেসেই যাচ্ছে। দেখো কেমন হাসছে, দেখেছো? আর এত বদমাইশ দুজনায়, এত বদমাইশ। দেখো আমি বারণ করছি যে ওই জুতোগুলো পরে না, কিন্তু সেই বারবার এই জুতোগুলোকে নিয়েই বলছে না, আমি ওই জুতোগুলোই পরবো। তো এখন দুজন মিলে জানো তো একটু বাইরে যাব, বাইরে বলতে একটু মেলায় যাব। আজকে অনেক দিন পরে আবার যাচ্ছি মেলাতে। তো চলো এখন দেখো আগে যাই, তারপর আবার ওখানে গিয়ে দেখা করব। কিন্তু দেখো আমার বর, দেখেছো এত দেরি করে রেডি হতে, কি বলবো জানো তো। তো দেখো আমি বলছি তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, তো ও এখন আয়না দেখে যাচ্ছে আর আমি ওকে ক্যামেরা করছি। তো চলো, ও এখন রেডি হয়ে গেছে। তো আমাকে বলছে চলো, হয়ে গেছে আমি রেডি। তো আমি বলছি ঠিক আছে, তুমি গাড়িটা নামাও, তো আমি যাচ্ছি। আর এদিকে আমার বর তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর দেখো আমিও রেডি হয়ে গেছি। দুজন মিলে চলো এখন যাওয়া যাক। তো বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছে, আর দেখো এখন প্রায় বেজে গেছে 7:30। আর সন্ধেবেলায় কত অন্ধকার না আমাদের রাস্তাটা, সত্যি অন্ধকার। একা একা আসতেই ভয় লাগে। তাই বরের সাথেই যাই সন্ধ্যের দিকে যেখানে যাই। তো এখন বলতে বলতে আমার বর বলছে, মেলায় তো যাচ্ছি কিন্তু টাকা তো আমার কাছে নেই। তাই আমি বললাম তাহলে চলো আগে এটিএমে। তো চলো আগে এটিএমে যাবে, তারপর ওখান থেকে টাকা তুলবে, টাকা তোলার পর যাব হচ্ছে মেলাতে। কিন্তু জানো, ভাবতে পারিনি যে এটিএম গিয়ে এটাও ফেস করতে হবে আমাদের। এটিএমে এসে দেখি এটিএমটা কিছু কারণবশত টাকা উঠছে না। তাই আর কি করা যাবে, এইখানের এটিএম থেকে আবার গাড়ি ঘুরিয়ে চলো অন্যদিকে যাওয়া যাক। অন্যদিকে নয়, তাহলে কি মেলায় যাওয়া হবে না? হবে, অবশ্যই হবে। আর একটা এটিএম আছে আমাদের এখানে, তো ভাবলো ওখানে যাব, চলো। তো আমি বলছি তাহলে তাই চলো। আমার বর বলছে তুমি তাহলে এখানে দাঁড়াও, আমি টাকা তুলে নিয়ে আসছি। তো এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা এটিএম। তো এখানে চলে এসছে, দেখো দেখো এটা হচ্ছে ব্যাংক, আর ওই পাশে হচ্ছে এটিএম। আর দেখো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো দাঁড়াও। আমার বর দেখো গাড়ি থেকে এখন নেমে ও আগে এটিএমে টাকা তুলতে যাক। আর এই লোকটাকে দেখেছো টোটোর মধ্যে কেমন ঘুমাচ্ছে? তো ঘুমাচ্ছে, ঘুমাক। আমি আমার বরকে আগেই বললাম যে তুমি তাড়াতাড়ি টাকা তুলে নিয়ে চলে আসবে, কারণ আবার মেলাতেও তো একটু দেরি হবে, আবার বাড়িও যেতে হবে। তাই দেখো আমার বড় দিকে টাকা তুলতে গেছে, আর আমি এদিকে একটা জিনিস দেখাই। দেখো এই দেখো, এটা হচ্ছে আমাদের বাস অফিস। বাস অফিস বলতে এখানে না বাসের জানি না কি হয়, তবে প্রত্যেকটা বাস এখানে এসে দাঁড়ায়, তাই এটাকে বাস অফিসই বলে। এবার এর মধ্যে কি হয় না হয় আমি সেটা বলতে পারবো না। তো যেতে যেতে দেখছি আমার বর সোজা না গিয়ে অন্য একটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে। তাই আমার বরকে বলছি যে তুমি কোথা দিয়ে যাচ্ছ? তো ও বলছে দেখো তোমাকে একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমি বলছি কোথা দিয়ে যাচ্ছ? আর চারিদিকটা কেমন অন্ধকার, দেখো চারিদিক। আমি তাই বলছি কোথা দিয়ে যাচ্ছ বলো তো। বলছে আরে বাবা এদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে। আমি বলছি যাওয়ার রাস্তা আছে ঠিক আছে, দিনের বেলা হলে সেটা নয় ভাবা যায়, কিন্তু এত রাত হয়ে গেছে আর চারিদিকটা না কেমন অন্ধকার, দেখো মনে হচ্ছে না কোনো ভুতুরে রাস্তা। সত্যিই না আমার দেখে খুব ভয় লাগছে। কোথাও কোথাও তো আলো আছে জায়গায় জায়গায়, কিন্তু দেখবে একটু পরে যে এক একটা জায়গা না একদমই আলো নেই, পুরো অন্ধকার, শুধু গাড়ির যেটুকু লাইট ওইটুকুই। আর এইদিকে না আমার একটা বন্ধুরও বাড়ি আছে আকাশের। আমি তাই আমার বরকে বলছি তাহলে এই অন্ধকারের মধ্যে দিয়ে আকাশ তো রোজ রোজ বাড়ি যায়, ওর কি ভয় লাগে না? দেখো এই রাস্তাগুলো দেখেছো কত অন্ধকার, শুধু চারিদিকে গাড়ির লাইট। আমি বলছি কোথায় ভুতুরে রাস্তা দিয়ে নিয়ে আসলে আমাকে। বলছে তোমাকে এখানে রেখে যাবে। আমি বলছি না, আমি এখানে একা থাকবো না। তো দেখো দুজন মিলে আমি বকবক করতে করতে যাচ্ছি। আর জানো তো সত্যি এতটাই অন্ধকার ছিল রাস্তাগুলো না, যে যাবে তারই ভয় লাগে। আমি ওটাই ভাবছি যে যারা হয়তো, আমরা তো গাড়িতে ছিলাম, যারা সাইকেলে যায় তারা কি করে যায় এখান দিয়ে অন্ধকার, এত অন্ধকারের মধ্যে দিয়ে। আর বলতে বলতে দেখো এখানেই আমার একটা বন্ধুর বাড়ি, পাস করে চলে এলাম। তো ও বলছে যাবে, আমি বলছি না পরে যাব। তো সাইড দিয়ে চলে এসছে এখন মেলাতে। আর
এখন মেলাতে অতটা ভিড় আছে কিন্তু অত দোকান নেই গো আগে যত ছিল। তো এখানে আমি কিছু কাপ দেখছিলাম, আমি আমার বরকে বলছিলাম যে চলো আমাদের বাড়ির জন্য কিছু কাপ নিয়ে যাই। তাই আমার বরকে বলছি তুমি ফোনটা ধরো, আমি কিছু কাপ দেখি। আর ওদিকে কিছু কাপ দেখছি, আর এদিকে আমার বর দেখো চারিদিকে ভিডিও করছে, আমাকে বলছে যা যা দরকার নিয়ে নাও। আর মনে হয় আসা হবে না, কারণ আর কিছুদিন পরেই তো মেলাগুলো উঠে যাবে, বেশি দিন থাকে না। এখন হয়তো উঠেও গেছে, ভিডিওটা যেহেতু অনেক কদিন আগের, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে আমার বর বলছে এখান থেকেই না প্লেটগুলো নিয়ে গেছিলাম আগের বার, আমি বলছি হ্যাঁ এখান থেকেই নিয়ে গেছিলাম। তো আমার বর আমাকে বলছে দেখো দেখে নাও কি কি নেবে। আমি বলছি কি নেব, আমার তো কিছুই নেওয়ার নেই, কি নেব আমি শুধু বলছে দেখো তোমার কিছুই নেওয়ার নেই। আমি বলছি হ্যাঁ নেওয়ার আছে, কিন্তু যেগুলো নেওয়ার আছে সেগুলো খুঁজে পাচ্ছি না। আমি ওকে বলছি, তাই আমি ওদিকে গিয়ে দেখছি কিছু আছে কি। তো আমার বর বলছে চলো তাহলে এখানে না পেলে অন্য দোকানে গিয়ে দেখি। তো আমি বলছি তাহলে চলো অন্য দোকানেই দেখি। আর হ্যাঁ ঘুরতে ঘুরতে জানো তো ফোনটাকে বন্ধ করে দিয়েছিলাম, কারণ এতটাই ভিড় হয়ে গেছিলো, তারপরে আর ক্যামেরা করতে পারছিলাম না। তাই এখানেই কিছু খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। বাড়িতে যাব, কিন্তু বাড়িতে ওই যেহেতু ওর ভাগনারা এসেছে তাই ওদের জন্য কিছু নিয়ে যাবো। আর আমি বলছি গরমের মধ্যে কী নিয়ে যাবে, তো চলো আইসক্রিম নিয়ে যাই। তো আমি বললাম তাহলে এখান থেকে মেলা থেকে নিতে হবে না আইসক্রিম, তো আমাদের ওইখানে বাজার থেকেই নিয়ে নেব, কারণ এখান থেকে যেতে যেতে অনেকটা রাস্তা তাই গলে যাবে, তাই বললাম নিতে হবে না। তো এখন দেখো বাজারে চলে এসেছি, আর এখানে এসেও জাম লেগে গেছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর রাস্তার ওপিটে গিয়ে একটা এখানে দোকানে দাঁড়ালাম। দাঁড়িয়ে আমার বরকে বলছি যাও তুমি নিয়ে আসো, বলছে না তুমিও চলো। তো দুজনাই এখন গেলাম, দিয়ে গিয়ে আমি বলছি আইসক্রিম দাও। আর জানি না কেন তবে আমার বাটারস্কচই খেতে খুব ভালো লাগে, তাই আমার বরকে বললাম যে অন্য কোনো আইসক্রিম নয়, শুধু বাটারস্কচই নাও। তাই ও বাটারস্কচ নিয়ে নিল ওদের জন্যও আর আমাদের জন্য, সবাইকার জন্য। আর দেখো লোকটা এখন আমাকে দিয়েও দিয়েছে কতগুলো আইসক্রিম। তো এগুলো এখন আমি নিয়ে নিয়েছি, আর আমার বর টাকা দিয়ে দিচ্ছে আর বলছে তাহলে একটা স্প্রাইটও নিয়ে নিই। আমি বলছি নাও তাহলে। তো লোকটাকে বললো এখন একটা স্প্রাইট দিতে, দেখো লোকটা স্প্রাইট দিয়ে দিয়েছে। আর দেখো যা টাকা ছিল বাদবাকি সব ফেরত দিয়ে দিয়েছে। তো চলো এগুলো নিয়ে এখন বাড়ি যাবো। এই গরমের মধ্যে এই ঠান্ডা জিনিসই খেতে ভালো লাগে। তো আমার বরকে বলছি গাড়ির টুল বক্সে এগুলো রেখে দাও, আমি বাড়ি গিয়ে নিয়ে নেবো। আমার বর কী বলছিল কি জানি, ও বলছিল খুব মজা আজকে ঠান্ডা ঠান্ডা জিনিস খাবো এরকম বলছিল মনে হয়, খেয়াল নেই, অনেক দিনকার ভিডিও তো সত্যিই আমার খেয়াল নেই। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, রাতও অনেকটাই হলো। আর দেখেছো আমাদের এখানে রাস্তাটাও কতটা অন্ধকার, সত্যি একটাও লাইট দেয় না কেন জানি না, এতটা অন্ধকার রাস্তায় তবুও। আর বলতে বলতে দেখো চলে এসেছি বাড়ির কাছাকাছি, বাড়ির কাছাকাছি বলতে একদম চলে এসেছি বাড়িতে। আর এত রাতেও দেখো বাজারগুলো যাচ্ছে। আর হ্যাঁ আজকে চলে এসছে তো বাড়ি তাড়াতাড়ি, কিন্তু আজকে একটা ভালো যে রান্নার ঝামেলা নেই, কারণ আমরা তো ওখান থেকে খেয়ে এসেছি আর মা মায়েদের রান্না করে নিয়েছে, তো আমার আর রান্নার ঝামেলা নেই। তো গাড়িটাকেও এখন আমাদের বারান্দায় উঠিয়ে দিচ্ছে, আমি বলছি আসতে উঠাও। তো ও এখন ওখানে রেখে দিচ্ছে, আর আমি দেখো দুজনকে আইসক্রিম দিতে এসেছি। তো ওরা আইসক্রিম দিয়ে খুব খুশি, তাই দিদি বলছে ওদের এত ঠান্ডা লেগেছে তুমি আবার আইসক্রিম এনে দিলে। আমি বলছি কিছু হবে না, আইসক্রিম খেলে ঠান্ডা লাগা ভালো হয়ে যাবে। তো দেখো দুজনকে এখন আইসক্রিম দিয়ে দিয়েছি, ওরা এখন আইসক্রিম খাক, আর আমিও গিয়ে আমার আইসক্রিম খেয়ে নিই গা, নয়তো আবার বরকে তো ভাগ দিতে হবে, কিন্তু এই আইসক্রিমের তো বরকে ভাগ দিয়ে যাবে না। তো চলো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।